বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অধর্ম কেন চিরস্থায়ী নয়, স্বয়ং শ্রীকৃষ্ণের দিব্য বার্তা দিয়ে কি জানিয়েছেন, জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চারপাশে যখন দেখি অন্যায়, অসত্য আর অধর্মের দাপট, তখন প্রায় আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে ধর্মের আদৌ কি জয়ী হবে? গভীর প্রশ্নের উত্তর খুঁজতে সরাসরি প্রবেশ করব মহাবিশ্বের পরম শিক্ষক ভগবান শ্রীকৃষ্ণের দিব্যবাণীর গভীরে। তিনি স্বয়ং জানিয়েছেন অধর্ম কখনো চিরস্থায়ী হতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, হে মানব, এই সৃষ্টিতে যা কিছু প্রকাশিত হয় তা আমারই মায়ার খেলা, কিন্তু এর পেছনে রয়েছে এক অখণ্ড সত্য, এক অবিনশ্বর ধারা। যখন তুমি দেখছো অধর্মের জয় জয়কার, মনে হচ্ছে অন্যায় বুঝি স্থায়ী হয়ে গেল, তখন মনে রাখবে এ সবই ক্ষণস্থায়ী। অধর্মের ভিত্তি হলো মিথ্যা, লোভ এবং অহংকার। যা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত তা কখনো চিরস্থায়ী হতে পারে না। যেমন মেঘ কিছুক্ষণের জন্য সূর্যকে ঢেকে রাখে, কিন্তু চিরকাল থাকতে পারে না, তেমনি অধর্মের অন্ধকারও সাময়িক। এটি নিজের তৈরি শক্তি কৃত্রিম ও ভঙ্গুর। এটি সংঘাত আর বিশৃঙ্খলা তৈরি করে, যা শেষ পর্যন্ত অধর্মের কারিগরদেরই পতন ঘটায়। এটাই কর্মফল, আর এটাই প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ তার অর্জুনকে দেওয়া উপদেশে আরও বলেন যে, আমি বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এর মানে শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। আমি এই জগতে অবতীর্ণ হই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং অধর্মকে তার অনিবার্য পরিণতির দিকে নিয়ে যেতে। মনে রেখো, এই জগতের সব কিছুই পরিবর্তনশীল। অধর্ম এই পরিবর্তনের অধীন। যা সত্য সেটা কেবল চিরন্তন, আর সত্যই হলো ধর্ম। তাই অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, তার আয়ু সীমিত। অধর্মের বিনাশ এবং ধর্মের জয়, এটাই সৃষ্টির বিধান। শ্রীকৃষ্ণ আবারও বলেছেন যে, হে মানব, ধৈর্য ধরো এবং তোমার কর্তব্য পালন করো। সত্যের পথ কখনো বৃথা যায় না। সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে থেকো, কারণ শেষ হাসিটা ধর্মই হাসবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক, শেয়ার করে দিন এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজ এই অবধি, সুস্থ থাকুন, ভালো থাকুন।